বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন। একই সঙ্গে আজকের তারিখটিও আপনাদেরকে জানিয়ে দিই, 10/10/2025 অর্থাৎ অক্টোবরের 10 তারিখে আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে, আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট সেকশনে যে স্টকগুলো এবং আমার গ্রুপ মেম্বার যারা ছিলেন তাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে, আমি সেখান থেকে বাছাই করে 10টি স্টক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে বন্ধের দিনেও এই আলোচনাটি শুনবেন। আমরা মার্কেটের যে স্টকটি নিয়ে প্রথমে কথা বলবো সেটি হচ্ছে সোনালী পেপার। আমরা দেখতে পেয়েছি যে সোনালী পেপারের একটা ভালো মুভমেন্ট ছিল জুলাইয়ের শেষ থেকে এবং আগস্টের শুরুর এই পর্যায়ে। সোনালী পেপারে একটা ভালো মুভমেন্ট ছিল এবং এই জায়গায় স্টকটি তার 52 সপ্তাহের যে হাই 314 টাকা সেটি ক্রিয়েট করে এবং স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএস ন্যাব যেটাই বলি না কেন সবকিছুই এখন পর্যন্ত চমৎকার এবং ভলিউম বৃদ্ধির পিছনে আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু গ্র্যাজুয়ালি তার যে ভলিউম সেটা কিন্তু ধরে রেখেছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই স্টকটি ভালো মনে হয়েছে এবং এটি আরো সামনের দিকে মুভমেন্টে থাকবে সেটি আমি প্রাথমিকভাবে আপনাদেরকে বলে রাখি। তবে এই স্টকটির কিছু কারেকশন জোন প্রয়োজন ছিল, সেই কারেকশনটি কিন্তু এখন পর্যন্ত স্টকটি করেছে, বাট সেটি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। এই জায়গাতে স্টকটির আরো কারেকশন আমরা আরো সামনের দিনগুলোতে দেখতে পাবো। প্রাথমিকভাবে আমরা স্টকটি 280 টাকা থেকে 277 টাকার এই জায়গাতে একটা কারেকশন জোন দেখব এবং এই কারেকশন জোনে স্টকটি যারা বাই করতে পারবেন তাদের জন্য স্টকটি প্রফিট টেকিং এ অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও স্টকটি যদি মুভমেন্ট করে এবং এই আপনারা দেখতে পাচ্ছেন যে তার হিস্টোগ্রামের বার এবং MACD তে অলরেডি সে সেল সিগন্যাল দিয়ে রেখেছে। তো এই জায়গাটাতে স্টকটি আমরা বলবো যে 280 টাকা অবশ্যই সে এটাকে টাচ করবে কারেকশন জোনে আসতে হলে এবং সেই কারেকশনটা শেষ করে ভলিউম যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে কমে গিয়েছে, তো এই ভলিউমটা আস্তে আস্তে আবার বৃদ্ধি পেলে তারপরে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। তো আমি বলবো যে 280 টাকা 278 টাকা এই লেভেলটা মূলত স্টকটির একটা ভালো কারেকশন জোন হবে। তো এই কারেকশন জোনটাতে আপনারা যদি এন্ট্রি নেন তাহলে দ্রুত প্রফিট টেক করতে পারবেন। আর আমরা সোনালী পেপারের যে লো পেইড স্টক সেটি নিয়ে এর পূর্বেও আপনাদেরকে আলোচনা করেছিলাম। আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে হয়তো এটি মুভমেন্টে যদি থাকে এবং ইয়ারলি হাইটাকে ক্রস করে 314 টাকা, সেইখানে শক্তি নিয়ে যদি সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এটি আরো সামনের দিকে মুভমেন্ট করবে এবং সেটির লক্ষ্যমাত্রা আমরা অবশ্যই আপনাদেরকে আলোচনা পরবর্তী যখন তার মুভমেন্ট এবং তার যে প্রাইস অ্যাকশন সেটি ফিরে পাইলে আমরা আবারও সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা লাইফ সেক্টর যে স্টকগুলো নিয়ে কথা বলতাম তার মধ্যে রূপালী লাইফ অন্যতম ছিল। তো রূপালী লাইফ নিয়ে আমরা এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। অনেকেই জানতে চাচ্ছেন যে এটি কারেকশনে যাবে কিনা বা ভলিউম আর গ্রো করতে পারবে কিনা এই বিষয়ে। তো আমরা রূপালী লাইফ নিয়ে আপনাদেরকে একটু বলি যে রূপালী লাইফের একটা প্রেডিকশন ছিল যখন সে টানা মূল্য বৃদ্ধি করে অর্থাৎ 91 টাকা থেকে বা 86 টাকা এই জায়গা থেকে তখন সে 123 টাকা এবং 126 টাকা এই জায়গাতে যায় তখন কিন্তু আমরা রূপালী লাইফকে একটা কারেকশন জোনে আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই কারেকশন জোনটা ছিল 108 টাকা এই লেভেলে। বাট সেখান থেকেও রূপালী লাইফ কিন্তু আবারও মুভমেন্ট করে অর্থাৎ কারেকশন জোনটা শেষ না করেই সে কিন্তু মুভমেন্টে যায় এবং আবারও আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সে ইয়ারলি 132 টাকা হাই ক্রিয়েট করে এবং আমরা আপনাদেরকে বারবারই বলেছিলাম যে হাইয়ের পরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড থাকে, সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে তার যে প্রাইস কারেকশন সেটি কিন্তু এখন পর্যন্ত রূপালী লাইফের যদি বলি যে এটার গন্তব্য আরো অনেক দূরে। এবং আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে যদি দেখি তাহলে রূপালী লাইফ কিন্তু সেক্টর ছাড়াও কিন্তু অনেক ভালো মুভমেন্ট করেছে। সুতরাং আমি বলবো যে রূপালী লাইফ বাই সেলের মাধ্যমে প্রফিট টেকিং করতে পারলে অবশ্যই বিনিয়োগকারীদের জন্য স্টকটি অনেক ভালো হবে। তো এই জায়গাতে পূর্বের সেই কারেকশন জোন অর্থাৎ 110 টাকা থেকে 108 টাকা এই জায়গাতে স্টকটি আমরা আবারও দেখব এবং এই জায়গাতে বিনিয়োগকারীদের অবশ্যই আমি বলব যে
কারেকশন জোনে এন্ট্রি নিলে প্রফিট টেকিংটা ভালো হবে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে MACD অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে এবং একই সঙ্গে হিস্টোগ্রামের বারগুলো যেটি দেখেন সেটি ধূসর এবং ছোট হয়ে আসে। সুতরাং এখানে আমরা লাইভ সেক্টরে যে কারেকশন সেই সেক্টরের কারেকশনের জন্য আমরা এটিকে অবশ্যই ডাউন ট্রেন্ডে দেখব। এরপরে আমরা ইনটেক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ইনটেকের একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে এই জায়গাতে। শেষে যেভাবে সে প্রাইস অ্যাকশনটি করেছিল আগস্ট সেপ্টেম্বরে, সেই প্রাইস অ্যাকশনটা কিন্তু এখন আমরা অক্টোবরে এসে কিন্তু তার একটা কারেকশন দেখছি এবং সেক্টর ডাউন ট্রেন্ডে থাকায় মূলত সে এই কারেকশনটি করছে। এবং এই জায়গাটাতে আমার কাছে যারা জানতে চেয়েছেন যে এটির কারেকশন আরো চলবে কিনা সে ব্যাপারে আমি এর লাইভ সেক্টরে এই সেক্টরের স্টকটি যদি আপনাদের সাথে একটু বলি যে এই জায়গাতে কারেকশন জোনটা আর একটু আপনাদের দীর্ঘায়িত হবে এবং এই দীর্ঘায়িত বিষয়টি আমি এইভাবে ব্যাখ্যা করছি যে ভলিউম যেটা সেটা যদি কন্টিনিউ করতে না পারে এবং তার যে ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয়টি রয়েছে এবং সামনে আমরা সেটি দেখব, তো সেটা যদি পজিটিভ ভাবে না আসে তাহলে কিন্তু স্টকটি আবারও একটু স্লো চলে যাবে। কারণ আপনারা জানেন যে আইটি সেক্টর মূলত খুব একটি স্লো সেক্টর, তারা সচরাচর সবসময় কিন্তু মুভমেন্টে থাকে না। আমরা গত দিনে যে 1 টাকা 40 পয়সার মতো এই ইনটেক প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ড দেখেছি, সেখানে কিন্তু স্টকটি এবছরে আচ্ছা আমরা যদি ক্যাশের কথা বলি, ডিভিডেন্ডের কথা বলি, সেই ডিভিডেন্ডটা তো সে ভালো দেয়নি, তাই না? তো এবারও আপনাদেরকে এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু ডিভিডেন্ডের সময় চলে আসছে সামনে, সুতরাং অবশ্যই স্টকটি বেশি প্রাইজে এন্ট্রি নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং একটা সাপোর্ট জোনের মধ্যে থেকে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে। সেটি যদি বলি যে 26 টাকা থেকে 25 টাকা 80 পয়সা এই লেভেলে একটা প্রাথমিক আপনারা এন্ট্রি নিতে পারেন এবং পরবর্তীতে যদি সে সাপোর্টগুলো ভেঙে ফেলে তাহলে আমি বলবো যে তখন স্টকটির একটা সেভ এন্ট্রি জোন হবে 20 টাকা 40 পয়সা, বাট সেই পর্যন্ত আসবে কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ সে কিন্তু খুব ধীরে ধীরে অর্থাৎ 20 22 18 এই লেভেল থেকে কিন্তু সে প্রাইস অ্যাকশনটা করেছিল এবং সেখান থেকে কিন্তু সেই ইয়ারলি হাই 47 এ গিয়েছিল। কারণ তার ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়টা এবার কিন্তু খুব সামনে আসবে। সুতরাং এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা আপনাদের আরো যে স্টকগুলো রয়েছে সেই স্টকটি নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমরা আরো ডাউন ট্রেন্ড আরো লো পেড স্টক রয়েছে বেশ কিছু। আমরা আনোয়ার গ্লোবালাইজিং সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। আনোয়ার গ্লোবালাইজিং এর একটা হিউজ পতন হয়েছে। এইখানটাতে একটা সাপোর্টের সুযোগ ছিল একাধিকবার, কিন্তু সেই সাপোর্টটাকে রেসপেক্ট করেনি। কিন্তু এই জায়গাতে কিন্তু একটা ভালো সাপোর্ট জোন কিন্তু স্টকটি রয়েছে, অর্থাৎ 64 টাকার এই জায়গাতে আমরা একটা সাপোর্টটা দেখব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করে কিন্তু সেই দিকে ডাউন ট্রেন্ডে এসে দেখেন কি সুন্দর প্রাইস মুভমেন্ট করেছিল, 75 টাকা এই জায়গায় গিয়েছিল এবং পরবর্তীতে সে যে ডাউন ট্রেন্ডটি অব্যাহত রেখেছে। তো এই জায়গাটাতে আমি বলবো যে 64 টাকার আশেপাশে আপনার এন্ট্রি নিলে খুব দ্রুত একটা প্রফিট পেয়ে যাবেন। কারণ মার্কেটে আমরা খুব দ্রুতই লো পেড স্টকের কিন্তু আরো একটা ভালো মুভমেন্ট দেখতে যাচ্ছি এবং সেটি কিন্তু অলরেডি কিছু কিছু স্টক শুরু করে দিয়েছে। এরপর আমরা সিলভা কেমিক্যাল সিলভা কেমিক্যাল নিয়ে একটু কথা বলি। সিলভা কেমিক্যালের সিনসেন্টার ডাউন ট্রেন্ড করেছে এবং সে মুভমেন্টে এই জায়গাতে এখন পর্যন্ত সাপোর্টটা সেভাবে খুঁজে পায়নি। তারপর ভালো সাপোর্ট হচ্ছে 10 টাকা 90 পয়সা। এই সাপোর্টে চেষ্টা করবেন বাই করার জন্য। আশা করি স্টকটি এখান থেকে আবার আপনাদেরকে সেক্টর মুভমেন্টের সঙ্গে সঙ্গে প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে আবারও একটু বিরক্ত করছি, সেটি হচ্ছে যে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট সেকশনের মূলত স্টক এবং আমার গ্রুপ, এছাড়াও যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমার কাছ থেকে যারা ওয়াচ লিস্ট নিয়ে থাকেন তাদের স্টক নিয়ে মূলত আমি বেশি কথা বলে থাকি। সুতরাং আপনারা অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য তাদের পোর্টফোলিওতে অনেক স্টক বাই করা হয়ে গিয়েছে কিন্তু এখনো লাভের মুখ দেখতে পাচ্ছেন না। বেসিক্যালি আপনাদের স্টক থেকে প্রফিটের সুযোগ কমে যাচ্ছে।
ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট কোথায় করবেন, স্টপ লস হিট করছে কিনা, স্টপ লসে নেওয়া এখানে উচিত কিনা, এই সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সহযোগিতা প্রদান করা হয় এবং এই সহযোগিতার বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে সামান্য অনারিয়াম নিয়ে থাকি। তো আপনারা কমেন্ট সেকশনে আমার যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা এই নাম্বার থেকে আপনাদের যে জিজ্ঞাসা সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দিয়ে সহযোগিতা করে থাকি এবং মার্কেট পরিস্থিতি নিয়ে বাই সেলে সহযোগিতা করে থাকি। সর্বোপরি আপনারা যে 3টি স্টক নেবেন আমার কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে 1 মাসের জন্য, সেই স্টক নিলে আপনারা এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন এবং একই সঙ্গে আপনারা জানেন যে আমরা মূলত অ্যানালাইসিস বেসিস আপনাদেরকে স্টক দিয়ে থাকি। সুতরাং আমাদের এখানে গেমলিং শেয়ার বা গেমলিং হবে এই ধরনের কোনো সুযোগ থাকে না। আমরা মূলত আপনাদেরকে অ্যানালাইসিস বেসিস স্টক দিয়ে থাকি। সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে স্টক নেওয়ার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে নাম্বার থেকে নিয়ে যোগাযোগ করুন। আমরা সিলভা কেমিক্যাল নিয়ে একটু সংক্ষেপে কথা বলতে চাই। সিলভা নিয়ে অনেকের জিজ্ঞাসা ছিল যে সেটি আমরা আপনাদেরকে বললাম যে 10 টাকা 90 পয়সা এই জায়গাতে আসবে। আমরা ব্যাংকিং সেক্টরে যে স্টকগুলো নিয়ে কথা বলতাম তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকটা ডাউন ট্রেন্ডে রয়েছে, সে খুব চমৎকার একটা মুভমেন্ট দিয়ে ডাউন ট্রেন্ড করে আবার আপ ট্রেন্ড দিয়ে আবার ডাউন ট্রেন্ডে এসেছে। এই জায়গাটাতে সিটি ব্যাংকের এখনো কারেকশন জোনটা কিন্তু শেষ হয়নি, শেষ হয়নি, ভলিউমটাও নাই এই জায়গাতে। যদি সিটি ব্যাংক আপনার 10 টাকা 40 24 টাকা 40 পয়সার এই আশেপাশে আমরা একটা কারেকশন জোন দেখতে পাবো, বাট স্টকটি খুবই চমৎকার, বিনিয়োগকারীদের হিউজ প্রফিট করার সুযোগ দিয়েছে, পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, একই সঙ্গে এবারও স্টক দিয়েছে। সুতরাং আশা করি সিটি ব্যাংক আরও ভালো করবে। আর যমুনা ব্যাংকের কথা তো না বললেই নয়। যমুনা ব্যাংক নিয়ে এর আগেও পূর্বে আমরা আলোচনা দিয়েছিলাম। ব্যাংকিং সেক্টরে যে 10টি স্টক আমরা সবসময় কথা বলি তার মধ্যে সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, যাই হোক আরও বেশ কিছু ব্যাংক আছে, সেগুলো আমরা সময়ের সাথে সাথে আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হব। এই জায়গাতে একটা সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে, সাপোর্ট এবং দুই সাইডওয়েজ মুভমেন্ট দিয়েই মূলত যমুনা ব্যাংক মুভমেন্টে রয়েছে। তো ভলিউমটা গ্যাদার করতে হবে, ভলিউম এই মুহূর্তে একেবারেই নাই এবং একই সঙ্গে প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে 21 টাকা 50 পয়সার উপরে একটা মুভমেন্ট এবং সেখান থেকে অবশ্যই 23 টাকার আশেপাশে ক্লোজ করতে হবে। তো সেই ক্লোজটা যদি হয়ে যায় তা আশা করি ব্যাংকটি আবারও এই ব্যাংক এখান থেকে উঠে ভালো করবে। তো আপনারা এই জায়গাতে অবশ্যই স্টকটির প্রতি নজর রাখবেন। এরপরে আমরা আইটি সেক্টরের অগ্নি সিস্টেম নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। অগ্নি সিস্টেমের হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে, অগ্নিতে অনেকের বিনিয়োগ রয়েছে, বাট অগ্নির যে সাপোর্ট রেখা সেই সাপোর্ট রেখাকে এখন পর্যন্ত সে রেসপেক্ট করেনি। বাট আমরা রিসেন্ট যেই জায়গাটা থেকে পূর্বে তার প্রায় এই বর্তমান প্রাইস অ্যাকশনটি ঘটেছিল সেখানে তার ক্লোজ ছিল 24 টাকা 90 পয়সা। তো এই জায়গা থেকে সে এই হাইটি করেছিল, আবারও সেই আশেপাশে তার অবস্থান। এই জায়গাতে যদি সে তার ডাউন ট্রেন্ডটি আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য যদি সক্ষম না হয় তাহলে কিন্তু স্টকটি আরও ডাউন ট্রেন্ডে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটার যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটি তাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ এই জায়গার গ্যাপটা তাকে ফিল আপ করতে হলে 23 টাকা 90 পয়সায় তার অবস্থান চলে আসবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝে তারপরে স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা সিপাল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সিপাল নিয়ে কথা বলার আগে আমরা আবারও আমাদের ওয়াচ লিস্ট যেটি রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে ওয়াচ লিস্ট নিতে হলে আপনারা আমার সঙ্গে এই সামান্য অনারিয়ামের জন্য সামান্য অনারিয়াম নিয়ে আলোচনা করতে পারেন এবং আমার মোবাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটি হচ্ছে 01949141465। আমি আবারও বলছি 01949141465। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ওয়াচলিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সিপাল নিয়ে আমরা কথা বলি। সিপালে একটা উত্থান হয়েছিল, সিপালের সেই উত্থান থেকে কারেকশন জোন, হিউজ কারেকশন হয়েছে এবং এই কারেকশন থেকে স্টকটি আর ঘুরে দাঁড়াতে পারে না। আপনারা দেখেন যে এইখান থেকে এই জায়গা থেকে তার উত্থান হয়ে 61 টাকা, পরে ডাউন ট্রেন্ড আরএসআইটা হিউজ কারেকশন দিয়ে আবার মুভমেন্টে গিয়ে আর আরএসআইটা কিন্তু একেবারে বক্ররেখার মতো সেইভাবে ঘুরছে, বাট এইখানটাতে তার আবারও ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং এই জায়গাটাতে
সাপোর্ট যেটি সেই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে। এখানে ভালো একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে। আসলে পূর্বের অনেক সাপোর্ট, সে মেজর যে সাপোর্টটি ছিল 51 টাকা 90 পয়সা, সেই সাপোর্ট কিন্তু ভেঙে ফেলেছে এবং সাপোর্ট ভেঙে ফেলার পরেই কিন্তু তার ডাউন ট্রেন্ডটি অব্যাহত রয়েছে। মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল করে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছে যে আমি আবার মুভমেন্টে যাব, বাট সে কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি। এই জায়গাটাতে তার যে ডাউন ট্রেন্ডের যে সাপোর্ট রয়েছে 42 টাকা 60 পয়সা, এই সাপোর্টটা ভেঙে ফেললে কিন্তু সে আরো ডাউনে চলে আসবে। সেক্ষেত্রে কেমন হতে পারে ডাউন ট্রেন্ড, আমরা এই জায়গাটাতে দেখি 38 টাকা এবং এই জায়গাটাতে দেখি 36 টাকা 50 পয়সা, এই জায়গাটাতে তার কিন্তু আসার সম্ভাবনা থাকে। সুতরাং অবশ্যই সাপোর্ট দেখে স্টকগুলো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে একেবারে পরিকল্পিতভাবে মার্কেটের কিন্তু স্টকগুলোর ডাউন ট্রেন্ডে ফেলা হয়েছে। সুতরাং অবশ্যই ফেক আপ ট্রেন্ড দেখে স্টকগুলোতে এন্ট্রি না নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা এইখানেও খুব চমৎকার একটা সাপোর্টের মালিক স্পিনিং এ দেখছি। মালিক স্পিনিং বরাবরই খুব ভালো করছিল। এখানে 28 টাকা 90 পয়সা, এই জায়গাটা ভালো সাপোর্ট রয়েছে। আশা করি এই সাপোর্টটি থেকে স্টকটি আবার উঠে যাবে। তো আপনারা এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন। আলোচনা বেশি দীর্ঘ করব না। আরএসআই অনেক ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট স্টকটি খুবই ভালো এবং স্বস্তিদায়ক বিনিয়োগকারীদের জন্য, পূর্বে তার মুভমেন্টে প্রফিট টেকিং করে দেওয়ার জন্য। তো আশা করি স্টকটি বিনিয়োগকারীরা লক্ষ্য রাখবেন। ভলিউমটা কিন্তু ড্রাই ভলিউম থেকে কিন্তু ভলিউম মুভমেন্ট চলে আসে, বাট আনইউজুয়াল ভলিউমে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন। তো এই হচ্ছে মূলত আপনাদের সাথে আজকের আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, ওয়াচলিস্ট সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।